তুমি কার বিপক্ষে কথা বলো, কার বিপক্ষে যাও? এই লোকগুলি সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ, সমাজ থেকে শেষ করে দিয়েছে। আরে ফতোয়া যত জানো আমাদের সামনে আসো, সাধারণ মানুষকে ফতোয়া দাও কেন? এরা তো কোরআন পড়তে জানে না, এরা তো হাদিস পড়তে জানে না। এদেরকে শিখাও কেমনে মানবতা শিখা যায়, কেমনে মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খানা দেওয়া যায়, কেমনে ভাইকে ভাইয়ের জন্য জীবন দেওয়া যায়, এরকম শিখাও। এই জন্য আসলো জাকের পার্টি, আর্ত মানবতার পার্টি। জাকের পার্টি ক্ষুধার্তকে খানা দেওয়ার পার্টি, জাকের পার্টি অসুস্থকে সেবা দেওয়ার পার্টি, জাকের পার্টি মহা গজবে মহাপ্লাবনে নিজেরা রাতের পর রাত ঘুম কামাই করে বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে নিজের অর্থ ব্যয় করে আল্লাহর কাছ থেকে দোয়া চায়া উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর পার্টি। বলেন ঠিক কি না? এর নাম হলো জাকের পার্টি। জাকের পার্টি কি এমনি এমনি? এগুলি যারা করবে না বুঝবেন এর এই পক্ষের লোক না। কথা বলেন না কেন? আমার নেতা চুরি করে না, যদি কোনো নেতা চুরি করে জাকের বাড়ি হইয়াও পরিচয় দেয় জাকের বাড়ি আর কয় চুরি করছি, বলে পিটায় আল্লাহ মাছ লাশ বানাই দিবেন। কারণ আমার ইমাম সাহেবের কোনো চরিত্র অকলঙ্কিত। আজকে 32 বছর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এদেশের রাজনীতি করে, এদেশের বাংলার মস্তদের মধ্যে 16 নম্বর নিবন্ধিত দল, আজ পর্যন্ত কোন নেতার বিরুদ্ধে মামলা হয় নাই, গম চুরি করে নাই, কথা কান না খায়। আর 3 বছরের মধ্যে আসলে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করেছেন আপনারা? আমার সামনে 2 ভাই সালাম দিয়েছে আর পিছনের ভাইরা মনে হচ্ছে এমন রাগ করছেন যে দেশ থেকে আমারে তাড়াই দিতে পারলে ভালো হতো। এমন রাগ করছেন? জমি জায়গা নিয়ে রাগারাগি আছে, দোকানপাট নিয়ে আছে। যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি যুবক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসেন আমরা একটু রিয়াজুল জান্নাতের বাগানে বসি। বিশেষ করে আজকের এই মাহফিলে যারা নিয়ন্ত্রণ করছেন, ভলেন্টিয়ার ভাইরা আছেন, যুব শিক্ষক ফ্রন্ট যারা আছেন, আমি সকল ভাইদেরকে বলবো আপনারা সকলকে বসায় দেন দয়া করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন ফাউযু বিল্লাহি মিনাশ। ওখানে যে ভিডিওটা কাটো, কাটে নতুন শুরু করো। ও বিসমিল্লাহির রহমান আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন. وآيات أخرى قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومحشوكه ومخبرا وعميرا. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله ভালোবেসে মানুষ মাওলা বানায়া কেমনে দিবা দয়ার আল্লাহ জাহান্নামে ফালায়া আল্লাহুম্মা وعلى آله সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম মুহাফফাজ ইকরাম ও তলাবা সামিন নিজাম, এই রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আন্ধারিঝাড় ইউনিয়নের গ্রামটার নাম কি? আন্ধারিঝাড়। এই ধারাই কোম্পানি মোড়ে খোলা আসমানের নিচে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আমরা যারা বসতে পেরেছি, রাসূল আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আপনার নবী আমার নবী, গোটা কুল কায়নাতের নবী, নবীদের কথা বলেন, নবীদের নবী, তিনি কি মিথ্যা কথা বলেন? অন্য অন্য নবীদের মতো তিনার পবিত্র জবান দিয়ে বলছে মাজলিস ফিকিহিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, এই জান্নাতের বাগানে বসতে দেরি, সুবহানাল্লাহ বলেন, 60 বছর নফল ইবাদত যেটা কবুল হয়েছে রব্বে কারিমের দরবারে। আল্লাহু আকবার। বান্দার আমলনামায় আমার আল্লাহ লেখায় দিয়েছে, এখানে আমরা যারা আছি প্রত্যেকের আমলনামায়, আল্লাহু আকবার বলেন। বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসলো, ভালোবাসার উপরে তারা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে যেয়ে বসলো, আমি রাসূলকে সহযোগিতা করলো দিনের কাজটা পরিপূর্ণতার জন্য, যারা আমরা বসছি সহযোগিতা করি নাই, নিজের জীবনের অমূল্য সম্পদ থেকে অমূল্য সময় থেকে যারা আধা ঘন্টা বসলো, তাদের জীবনের কোটি কোটি দিক টাকা দিয়া যায়, একটা সেকেন্ড কিনা যায় না। যেদিন আপনার আমার বিদায় ঘন্টা বেজে যাবে, যেদিন বিদায় ঘন্টা বেজে যাবে, ওই দিন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনের ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আন্ধারিঝাড়ে প্রবেশ করে আপনার আমার বুকের পরে হাত রেখে পাখিটা নিয়ে বের হয়ে চলে যাবে। ওই দিন যদি বলি, ও ভাই আজরাইল, 1 কোটি টাকা দিব, 5টা মিনিট সময় দাও, বলেন তো দিবে নাকি? দিবে না। যদি বলে হয় সমস্ত পৃথিবীটা আপনার নামে লিখে দিলাম, বাড়িটাও আপনারে দিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, ভাই আখি একটু সময় দাও, বাবার সঙ্গে কথা বলা হয়নি, মায়ের সঙ্গে কথা বলা হয়নি, বলেন তো দিবে নাকি? আল্লাহ পাক বলে, হাবিব
এই মূল্যবান সময়টা আপনার উম্মতে মুহাম্মাদি আপনাকে ভালোবেসে, একটু বয়সটা কম, আপনাকে ভালোবেসে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে আসার কারণে আমি নবী, হুজুর আপনি বলে দেন আপনার উম্মতের জন্য 60 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামায় আমি আল্লাহ লেখা দিলাম। কেন লেখায় দিলেন আল্লাহ 60 বছর? কেন? অন্য অন্য নবী যারা পৃথিবীতে আসছে, কারো বছর 900 বছর, কারো বছর 1000 বছর, কেউ আবার 950 বছর দাওয়াতই দিছে। সুবহানাল্লাহ বলেন। 950 বছর দাওয়াত দিছে। তার বয়স কত ছিল? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আপনার কাছে দাবি, আল্লাহ ওই সমস্ত উম্মতে মুহাম্মদ যদি প্রতিদিন একটা করে আমল করে, তারা 950 বছর আমল করছে, কেউ আবার 1000 বছর, কিন্তু আমি তো আপনার হাবিব, আপনি আমার জন্য জান্নাতের উচ্চ মাকাম তৈরি করেছেন, আপনি আমার উম্মতকে জান্নাতের মধ্যে উচ্চ মাকামে রাখবেন, আপনি আমার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস রাখলেন। কেমনে সম্ভব এত বড় জান্নাতে যাওয়ার জন্য? আমার উম্মত তো হায়াত পাবে মাত্র 40 বা 50 বা 60 বা 70 বছর। বাংলাদেশের গড়েই 50 থেকে 45 বছর বয়স। এই 45 থেকে 50 থেকে 45 বছর জিন্দেগির মধ্যে আপনার আমার হায়াতে তো ইবা 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, এখন করে করে যখন 12 বছর পার হয়ে গেল, 12 বছর পর্যন্ত আপনার আমার কোনো হিসাব হলো না। যৌবন আসার পর থেকে 40 পর্যন্ত মাত্র কত বছর? 30 বছর। 40 পর্যন্ত 28 বছর। এই 28 বছরের মধ্যে যুবক সংসার সাজাইতে যাইয়া, বিবাহ শাদী করতে যাইয়া, মা বাবার জন্য এই জীবনের ভিতর থেকে আরো 10টা বছর পার করে দিল। এখন আর তার সময় থাকলো মাত্র 18 বছর। এই 18 বছর সময়ের মধ্যে বান্দা তার কি করলো? এবার বিবাহ শাদী করলো, তার ছেলে সন্তানকে মানুষ করতে যায়া, বৃদ্ধ মা বাবাকে টানতে যায়া, সংসারের গাড়ি কাঁধে নেওয়ার পরে এই যুবকটা প্রেশানি হয়ে পড়ে। কেমনে অর্থ অর্জন করা যাবে, সমাজের মধ্যে কেমনে ভালো করে থাকা যাবে, কেমনে সন্তানকে লেখাপড়া করানো যাবে, এইভাবে তার জীবনের আরো চলে গেল 10টা বছর। মাত্র সময় থাকলো আর 8 বছর। যদি ফিরে আসে তার জন্য আবার তার তকদিরটা পরিবর্তন হয়ে যাবে। যদি ফিরে না আসে 40 বছর পার হয়ে গেল, বান্দা আর তওবা রব্বে কারিমের দরবারে কবুল হবে না। আল্লাহ মাত্র 8 বছর জিন্দেগির মধ্যে কতটুকুই না নামাজ পড়বে, কতটুকুই না রোজা রাখবে, কতটুকুই না যাকাত তারা দিবে। আল্লাহ বলেন না তারা কেমনে আপনার জান্নাতুল ফেরদাউসে যাবে? আমার আল্লাহ পাক জানায় দেয়, হাবিব আপনাকে ভালোবাসার কারণে যারা জান্নাতুল ফেরদাউসে পেতে চায়, জান্নাতুল মাওয়ায় যেতে চায়, জান্নাতুল বাকিতে থাকতে চায়, তারা যেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে চলে যায়। যাইতে দেরি আমি আল্লাহ কৃপণতা করব না। 60 বছর নফল ইবাদতের সব বান্দার আমল নামায় লেখা দিব। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ এই পবিত্র জান্নাতের বাগানের মধ্যে, কোনো পাপ কারো মাথার মধ্যে থাকবে না। আরো আসতে বলেন, কোনো পাপ থাকবে না ইয়া রাসূলুল্লাহ। দিনের খাতিরে আসার কারণে একটি মাসালা যদি তিনি গ্রহণ করে এখান থেকে যদি বিদায় হয়ে যায়, নবী গো সকালবেলা যদি ঘোষণা হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের ছেলে অমুক বিদায় হয়ে গেছে, আমি রাসূল সাক্ষী, ওই ব্যক্তি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে। এ মুসলমান ভাইরা, কত নবী পৃথিবীর জমিনে আসলো, তাদেরকে এত দামি করানো হলো না। আমার উম্মতে মুহাম্মাদিকে এত, আমার নবীর উম্মতে মুহাম্মাদিকে এত দামি করা হলো, আপনাকে এত, আমাকে এত দামি করা হলো। বলেন তো জান্নাতের বাইরে থাকলে দামি না জান্নাতের ভিতরে? যারা ভাইরে আছো আব্বাজান, গভীরভাবে তোমাদেরকে বলা যায়, টেনশন হয়ে যাও।
চলে আসো দ্রুত, এটা জান্নাতের বাগান, কিছু সময় থাকবে আবার কি হয়ে যাবে, ভেঙে যাবে, জান্নাতের বাগান শেষ হয়ে যাবে। সময় থাকতে তোমরা জান্নাতি মেহমান হয়ে যাও। সময় থাকতে কি হয়ে যাবে, জান্নাতি মেহমান হয়ে যাবে। আজকের মাহফিলের যারা আসবে না, দূরে বসে আছে, হিংসা করে বলেন, রাগ করে বলেন, অথবা চিন্তা করছে যাব না, তাবারুকের সময় যাব, আল্লাহর কোরআন, আল্লাহকে জিগান, আল্লাহ এদের বিচার কি হবে। আল্লাহু আকবার। কোরআনকে জিগান, কোরআন বলো, ও কোরআন বলো, এদের বিপক্ষে ফায়সালা তোমার কি। কোরআন সূরা তাওবা 63 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলে, হুজুর আপনি জানায়া দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্খিরুহু, যারা আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহকে ভালোবাসলো, আপনাকে সম্মান করলো না, আপনাকে আপনার মাহফিলে গেল না, তার মানে আপনাকে সম্মান করলো না, আপনাকে ইজ্জত করলো না, ওই মাহফিলটা পূর্ণাঙ্গ হলো না, আপনাকে ইজ্জত করলো না, আপনার কথা যারা শুনলো না। হুজুরাম কাবা শরীফ যদি জিয়ারত করে, মসজিদে নামাজ পড়তে পড়ে যদি কপালটারে গাঁটি লাগায় ফেলে, আমি আল্লাহ আমি আল্লাহর বিপক্ষে গেছে, রসুলের বিপক্ষে গেছে। হুজুর ওদেরকে জানায় দেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওদের জন্য এমন একটা জায়গা রেখেছি যেটা হলো সবচাইতে বড় দাও, এমন একটা জাহান্নাম, তাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে, আর তারা এটাই সবচাইতে বড় লাঞ্ছনা, এটাই হলো বড় লাঞ্ছনা। আমি বলবো, আব্বা কোরআনের মাহফিল সাজানো হয়েছে, বাইরে থাকিয়েন না। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে, কথা বলেন, পারছে? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, এদেশের প্রেসিডেন্ট বুঝি আছে, কথা কয় না, কারো ক্ষণস্থায়ী নয়, ওই ব্যক্তির ক্ষণস্থায়ী যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসে? শুধু ক্ষণস্থায়ী না, অনন্তকাল অলিয়ম মুর্শিদা। আমার পীর ও মুর্শিদ একবিংশ শতাব্দীর মহাকামেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতুল বাকির মধ্যে তিনি ঘুমিয়েছে, রওজার মধ্যে ঘুমিয়ে আছে। ওই রওজাতে বসে বসে কোটি কোটি মানুষের মুর্দাদের জিন্দা করে, আর মানুষকে চুম্বকের মতো টেনে হাজার হাজার পথভুলা মানুষদেরকে পথের দিশারি দেখায়। আল্লাহ যদি চায়। প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনেন রে ভাই। সেই নবী, যেই নবী আসমান থেকে আপনার আমার এত নিয়ামত নিয়ে আসলো, সেই নবীকে চেনা দরকার আছে না নাই? সেই নবী আমরা চিনতে পারি নাই। সেই নবী চিনতে হলে অন্য অন্য নবীদেরকে জিজ্ঞাসা করতে হবে। বলেন না, আমার নবী কেমন? সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কেমন জানো? আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামায় দেওয়ার পরে আমি 1450 বছর, সুবহানাল্লাহ বলেন। ভাই এই মাইকগুলো একটু ওইদিকে করে দেন তো, সাউন্ড বক্সগুলি একটু খাড়া করে দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, হোলা হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ আল্লাহু আকবার। আদম নবীরে জিগান, নবী গো
আপনি তো আদি পিতা, আপনার পরে তো কোনো নবী দুনিয়ায় আসে নাই, ঠিক কিনা বলেন? আদম নবী বলবে আমি জান্নাতে ছিলাম, কিন্তু আল্লাহ আমারে কইছিল ওই গাছের কাছে যাবি না। কোন গাছের কাছে? যে কোন গাছের কাছে যাবি না, ওই গাছের ফলও খাবি না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দুনিয়া বানাইবা, তাই বিবিরে দিয়া ভালোবাসা ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইছো। সুবহানাল্লাহ বলেন। অনেক নবী বলে ভুল করছে, মিথ্যা কথা। আল্লাহ তো কইছে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাবো, দুনিয়া বানাবো, আমার একজন হাবিব বানাবো, তোমাদেরকে নবুয়তি দান করব, হিকমত দান করব, আমি আল্লাহ আসমান থেকে কিতাব দেব। শর্ত হলো আমার নবীর কালিমার দাওয়াত দিবা। কিসের দাওয়াত? তো জান্নাতের মধ্যে কি থাকতে পারবে? তাহলে তো আমরা সবাই জান্নাতে থাকতাম। কথা বলেন না কে? কোথায় থাকতাম? জান্নাতে। কত সৃষ্টি মাওলা বানাইয়া, প্রেম তো তোমার হইল না মাওলা রে, অবশেষে বানায়াছো আদম জাতি রে। আল্লাহু আকবার। অবশেষে বানায়াছো আদম জাতি রে, তোমার প্রেমের কারণে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিগান। মাশাআল্লাহ, পরিবেশটা খুব সুন্দর হয়েছে, আলোচনাটাও ভালো লাগছে। এখন ঠিক আছে না? সাউন্ড ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আদম, পয়গম্বর আদম বলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ পাকের যত নাম আছে আমি ওই নাম ধরে ধরে ডেকেছি। সুবহানাল্লাহ। রহমান বলেছি, রহিম বলেছি, আল্লাহ আল্লাহ বলে বলে আমি পেরেশান। 350 বছর জমিনে ঘুরে ঘুরে কেঁদেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। চিন্তা করলাম, কত নাম ধরে ডাকলাম, কত দোহাই দিলাম, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে না। ও আন্দাজঝারের ভাইরা, নবী পয়গম্বরের থেকে শিখে নেন গুনাহ কেমনে মুছাইবেন। যদি আমরা আল্লাহ আল্লাহ করে কিয়ামত পর্যন্ত মসজিদগুলোকে বুঝায় দিই, কাবার গিলাফ ধরে বসে থাকি, আল্লাহ কয় মাফ হবে না, কারণ মাফ করনেওয়ালা আমি আল্লাহ। একজন রে বানাইছি, তিনি রাহমাতুল লিল আলামিন। রহমত বিজ্ঞানী আমার কাছে আসো, না হলে আমি আল্লাহ রহমত দিতে পারি না। হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনারে কত ভালোবাসি। আদম নবী ডাক দিয়ে কই কত মানুষকে ভালোবাস, আল্লাহ পাককে কত ভাবে ডাকলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করে না। আমি 350 বছর চোখের পানি ফেলাইয়া দিলাম, আর চোখ দিয়ে পানি বের হয় না। কাঁদতে গেলে চোখের কোণা থেকে রক্ত বের হয়ে যায়, আমার চোখে আর কোনো কান্না নাই। বললাম আল্লাহ আমার কি মাফ হবে না? কত সেজদা আল্লাহ তোমারে দিলাম, তুমি মাফ করলে না। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, রাসূলকে তারা বেশি প্রাধান্য দেয় না, তারা নামাজকে বেশি প্রাধান্য দেয়, বলে কোরআনকে বেশি প্রাধান্য দেয়, কোরআন আর নামাজ পড়লেই মাফ পাওয়া যাব। আমার বাবা আদম বলছে আমি কত সেজদা দিলাম, মাফ হয় না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার মাফ হয় না, অপরাধ শুধু একটা, ফল খাইছি। আল্লাহ যেতে বলেছে না, খবরদার যাও না, ওই ফল খাইবা না। একটি মাত্র নিষেধকে অমান্য করার কারণে 350 বছর চলে গেল। আমি আল্লাহর কত ইবাদত করলাম, কত সেজদা দিলাম, কত কাকতি মিনতি করে ডাকলাম, আমার আল্লাহ আমার কথা শোনে না। ভাই আমার, একটি মাত্র ফল, কি একটি মাত্র ফল খাওয়ার কারণে আমার আল্লাহ কথা শোনে না। আমরা সকাল সন্ধ্যা কত না ফরমানি করি, যে দিল করুণা করিল শোনো বলি। আমার মুর্শিদ কেবলা মাঝে মধ্যেই বলতেন, বাবা
এত সুন্দর চক্ষু যে আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এত সুন্দর নাক তোমাকে যে আল্লাহ পাক দিয়েছে, এত সুন্দর দেহ যে আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এত সুন্দর নিয়ামত তুমি দেখছো বান্দা, ওই মাওলাকে কি দেখতে মনে চায় না? যেই চোখের আলো তাকাইলে নিয়ামত আর নিয়ামত, এখানে লাল ফুল, এখানে হলুদ ফুল, নাকি বলেন? এখানে সাদা আলো, এখানে নীল, ওখানে সবুজ, সব রকম দেখা যায়। আমার আল্লাহ ডাক দেয়, এই চক্ষু দ্বারা একজনের থেকে আর একজন তোমার বেশি পছন্দ হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই এখানে আছে, এরকম আর একটা দেশে মানুষ আছে না? কিন্তু উনার মতো না, আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরো এক দেশ থেকে এক দেশে যাবেন, হয়তো আপনি মনে করছেন আমি সবচাইতে সুন্দর, জায়গা চেঞ্জ করলে দেখবেন আপনার মতো ফুটন্ত গোলাপ আরো মানুষ বানায় রাখছে আমার আল্লাহ। আল্লাহ কই বান্দা, আমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তুমি বুঝা নাও আমি মাওলা দেখতে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় গো এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। হাবিব আপনি বলে দেন না, কতবার আল্লাহকে ডাকলাম, আল্লাহ ক্ষমা করে নাই। আল্লাহ ডাক দিছে, বন্ধু ক্ষমা হবে না, ক্ষমাকারী আমি আল্লাহ রহমান, বন্ধু রাখছি রহিম করে, যা বন্ধুর কাছে যা। যেই দিন নাম নিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কই ফকরা যা বিনাল রাহাজা, আর বের হয়ে যাও সূর্য, কামার শাজারা, চন্দ্র বের হয়ে যাও, সূর্য বের হয়ে যাও। আজকে আদম বন্ধুর নাম ধরে ডাক দিছে। আমার হাবিবের নাম ধরে ডাক দেওয়ার কারণে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যায়। আল্লাহ আল্লাহ কই কি কইবি, ওই নামাজের মধ্যে বন্ধুরে আগে সালাম জানা। দুইটা সিজদা দিয়ে আদম বসলো, আদমকে ডাক দেয়, আদম এইবার তুমি দোয়া পড়ো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যেই বন্ধুকে তুমি 350 বছর সালাম দাও নাই, তোমার গুনাহ মাফ হয় নাই, সালাম দিয়েছ তো মাফ হয়ে গেছে। আমার বন্ধু কত দামি। ঈসা নবীরে জিগানি সারে, ও পয়গম্বর ঈসা, তুমি তো বাবা ছাড়া সন্তান, তুমি কেমনে আসলে বলো না, তোমার এত দাম কেমনে হয়েছে? এবারে ডাক দিয়ে কয়, আমার মা মারিয়াম, যার যুবক, যার সরদার, যার প্রভু, যার হবে বাদশা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আমার মাকে একজন বাবা দান করবে, তিনি হাবিবুল্লাহ। কে আমার নবী রে? নবীকে চিনতে হবে, না হলে মসজিদ চিনা যাবে না, কোরআন চিনা যাবে না। বলেন ঠিক কিনা? আর মসজিদ আর কোরআন চিনা না গেলে ইবাদত হবে না, নামাজ হবে না। 40 বছর নামাজ পড়লাম, মক্কা শরীফ হজ পড়লাম, আজ পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে দেখা হইল না। আপনাকে দেখা হয়েছে? কে কে দেখছেন একটু হাত উঠান। আল্লাহরে দেখছি। আল্লাহরে জিগান। আল্লাহ আমারে প্রশ্ন করেন, ভাই আল্লাহরে কি দেখা যায়? কি আল্লাহরে দেখা যায় না? আল্লাহ কয়, আমারে জিগায় লাভ নাই, আল্লাহরে জিগান। চলেন না আল্লাহরে জিগায়। আল্লাহ আপনি বলেন তো আপনারে দেখা যায় কি না? আল্লাহ কয়, দেখা যায় না। কে বলেছে? দেখা যাওয়ার চক্ষু তৈরি কর। আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন তুই মুমিন হইয়া সিজদা দিবি, আমি মাওলা পাকের সঙ্গে দিদার হয়ে যাবে। তাহলে 40 বছর ইবাদত করলাম,
আল্লাহ পাকের সঙ্গে আমার আপনার দেখা হলো না, আল্লাহর সঙ্গে আপনার আমার বন্ধুত্ব হলো না, তাহলে আপনার আমার জীবন কি বৃথা কি বৃথা না? জীবনটাই বৃথা চলে গেল। জি দিল করুণা করি রোশনওয়ালি, এত সুন্দর চক্ষু যেই আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলো, কত নাজ নেয়ামত দেখলাম, এই চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখতে পাইলাম না। আল্লাহ তুমি তো নাকি দেখা দাও, আল্লাহ কয় হ্যাঁ দেখা দি, মুমিন হলে দেখা দি। আল্লাহ কয় এখন আল্লাহরে জিগান, আল্লাহ মুমিন কেমনে হওয়া যায়? আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ওই আরশে আজিমের মধ্যে বলেছি সমস্ত নবীদেরকে একজন বন্ধু পাঠাবো, একজন রাসূল পাঠাবো, তিনি হলেন ঈমান, আর তাকে মানলেই তোমরা মুমিন হয়ে যাবা। তাকে মানলে কেমন করে মানতে হবে? কই আমার রাসূলকে অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে মুখে স্বীকার করতে হবে, 3 নম্বর রাসূল যা করেছে কাজে পরিণত করতে হবে। মাহফিলে আমার নবী দাওয়াত দিতে গেছে, সাহাবারা আসছে, যারা আসে নাই পক্ষে না বিপক্ষে, যারা নামাজও পড়ে কিয়ামত পর্যন্ত পাবে না। কেন মাওলা? আমার আল্লাহ কয় হাবিব হলো আমি আল্লাহ পাকের ঈমান। যত নবী রাসূল বানিয়েছি কেউ আমার ঈমান না, কোন নবী আমার ঈমান না। নবী মুহাম্মদ হলো আমার ঈমান। কোন নবী আমার অংশ বিশেষ নয়। কোন নবীকে আমি বলি নাই আদমকে দেখলে আমাকে দেখা হয়, শীষ নবীকে দেখলে আমাকে দেখা হয়, মুসা নবীকে দেখলে আমাকে দেখা হয়, দাউদ নবীকে দেখলে আমাকে দেখা হয়। আমি আল্লাহ এ কথা বলি নাই। কি বলছে? কিন্তু আমার আল্লাহ কয় ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ। যেই সমস্ত সাহাবারা আপনার হাতের মধ্যে হাত রাখছে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে দেখেছে রাসূল আপনি বলে দেন না ওরা জানো আমি আল্লাহ পাককে দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার সঙ্গে কথা বলেছে বলে দেন না তারা জানো আমি আল্লাহর সঙ্গে কথা বলেছে। হুজুর আপনি আরো জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হুজুর যারা আপনাকে ভালোবেসেছে বলে দেন না সেজন্য আল্লাহকে ভালোবেসেছে। যে আপনার কাছে নিকটবর্তী হয়েছে সেজন্য আমি আল্লাহর নিকটবর্তী হয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ফাদখুলিল জান্নাহ, তার জন্য 7টা জান্নাতের দরজা খুলে দিলাম। মুসা নবীকে মানলে আল্লাহ পাক মাফ করতেও পারে নাও করতে পারে। কথা বলেন? নামাজ পড়লে ও নামাজ হতেও পারে নাও পারে, রোজা রাখলে ও রোজা হতেও পারে নাও পারে, জান্নাতে দিতেও পারে আল্লাহ নাও দিতে পারে। কিন্তু বান্দা শুনিয়া যাও আমার আল্লাহ কই তুমিনুনা বিল্লাহ। হুজুর আপনারা আপনাকে যারা ভালোবেসেছে আমি আল্লাহ তাওহীদে বিশ্বাসী হয়েছে, আপনি নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল হিসাবে মেনে নিয়েছে। হুজুর আপনি তাদেরকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নামাজ নাও পড়ে, তারা যদি রোজা নাও রাখে, আল্লাহ পাক তাদের ঘোষণা করবে জাহান্নাম। জাহান্নামের সাজা একদিন শেষ হয়ে যাবে, একদিন মুহাম্মাদের খাতিরে জান্নাতি হয়ে যাবে। কিন্তু অন্য নবীকে মানলে আর আমার নবীর প্রতি বিশ্বাস না রাখলে, নামাজ পড়ে হজ করে আর যাকাত দিয়ে আর কাবা শরীফ গিলাপের জিয়ারত করে যদি ওই ব্যক্তি জাহান্নামী হয়, আর অন্তরে আমার রাসূল না থাকে, মুখে আমার রাসূল না থাকে, কাজে যদি রাসূল দ্বারা পরিবর্তন না দেখাইতে পারে, মিলাদ কিয়াম দ্বারা যদি রাসূলের ভালোবাসা প্রকাশ না করতে পারে, হুজুর আপনি বলে দেন ওরা মৃত্যু যদি জাহান্নাম হয়ে যায় কিয়ামত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর যদি কেউ পড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, বুখারী মুসলিমের মধ্যে হাবিব বলেছে বিনা হিসাবে আমার উম্মত জান্নাতি।
যদি জাহান্নামী হয়েও যায়, জাহান্নামের সাজা কাটার পরে উম্মত জান্নাতে যাবে। আবে জমজমের পানি দ্বারা, আবে হায়াতের পানি দ্বারা আবার দৌত করে সুন্দর করে হাবিবের সঙ্গে আপনার আমার জান্নাত দিয়ে দিবে। এই নবীর নামটা নিলে যদি এত দয়া হয়, আল্লাহ পাকের এত রহমত হয়, ওই নবীকে ছাড়ব না ধরব। ধরতে হলে কিছু কাজ আছে ভাই। কি কাজ আপনাদেরকে বলে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার নবীর সাহাবাদের কাছে আল্লাহ পাকের কোরআন ডাইরেক্ট নাজিল হয়ে গেল। আমার নবী সাহাবাদেরকে ডেকে বলে, আমার সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আন্দারি ঝাড়ের আইমানদারেরা রে, নামাজিওয়ালা নয়, রোজাওয়ালা নয়, হজওয়ালা নয়, যাকাতওয়ালা নয়, আল্লাহ কই যে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, জাসদ নয়, ও ইমানদারেরা শুনে যাও। ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আছে তোমাদের, আমার হাবিবকে কালিমা মেনে নিয়েছো, ওই হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার। কেমন ভয়? ওয়ালা তামুতুন্না, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, রসুলের হাত দিয়ে যারা কালিমা পড়েছে মুসলমান কি মুসলমান না? আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরেও আবার আল্লাহ কুরআন নাজিল করলো, কারণটা কি রে ভাই? আমার নবীর সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়েছি, আপনাকে নবী মেনে নিয়েছি, তাইলে কি আমি ঈমানদার নই? তাইলে কি আমি মুসলমান হই নাই? আল্লাহ কেন ঈমানদার ডেকে ডেকে বলছে মুসলমান হইয়া কবরে আসবি? কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলল, না, ঈমানদার আর মুসলমান এক জিনিস না। মুসলমান হলো নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান হজ করে, করে কি করে না? কেউ বা করে, কেউ বা করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের একটা মনোনীত ধর্ম না বলো ইসলাম ধর্ম। এই ধর্মের মধ্যে আসার কারণে আমরা মুসলমান হয়েছি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, কিন্তু আমরা মুসলমান ইমানদার আমরা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, তোমরা কি করো? মুসলমান হয়ে যাও। কি করো? আল্লাহ কাইয়ুবাইয়ুনা কাবাইয়ুনাল্লাহ। হুজুর এইবার খেলা শুরু হয়ে গেছে। আপনার হাতের মধ্যে হাতটা লাগায়া উম্মতে মুহাম্মাদি যারা আমি আল্লাহর কালিমা পড়েছে, এইবার আপনার হাতের মধ্যে হাত লাগায়া বলবে, আপনি আমার রাসূল, আপনাকে দেখলে আল্লাহকে দেখা হয়, আপনাকে মানলে আল্লাহকে মানা হয়। আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা দিয়ে কেউ খুঁজতে চায়, আপনাকে ভালোবাসতে হবে, আপনার জন্য জান দিতে হবে, আপনার জন্য পান দিতে হবে, তাইলে হওয়া যায় মুমিন। আমানু ঈমানা ঈমানান, ঈমানদার কেমনে হওয়া যায়? আল্লাহ কোরআনে কারিমে জানায় দেয়, হাত্তা ইয়াকুনু হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। হুজুর আপনি জানায় দেন না, নিজের ছেলে, নিজের ঘর, নিজের বাড়ি, সংসার, ধর্ম সব কিছু ফেলায় দিয়া আজকে যারা জান্নাতের বাগানে আসতে পারছো নবীর মহব্বতে, এরাই হলো আমানু। নামাজও পড়ে আবার কই যাইস না, কথা কন না খায়। আবার দেখবেন এরা আবার দেশের আলেম, আবার কোন তরিকার ভাই এরকম আছে না? এরা তরিকা করে। আরে তরিকা করা হলো নিজেকে বিক্রি করা। বিক্রি গরু কি বাড়ি আসতে পারে? কথা বলেন না কেন? এই আন্দারি ঝাড়ের বাজারে কিছু বিক্রি করে টাকা নিয়েছেন, এই বিক্রি করা মাল আর বাড়িতে আনতে পারবেন? কেন? বিনিময় হয়ে গেছে। কথা কন না খা। এই বিনিময়ের পরে যারা বলে আমি যদি থাকে, বুঝবেন ওটা বিক্রি হতে পারে না। যে দরবার হোক না কেন, হোক না ডাট্টশিক, হোক না মানিকগঞ্জ, যদি কোনো ব্যক্তি উম্মতে মুহাম্মাদি কালিমা পড়ার পর যে বলে আমি, তাহলে বুঝবেন ও ইমানদার হতে পারে নাই।
ও মুরিদ হতে পারে নাই। কথা বলেন না কেন? দি হিংসাতা কাল কিজবাল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। আমার হুজুর পাক শিখিয়েছে বাবা, কারো সঙ্গে জিনা করা যাবে না, কারো সঙ্গে ব্যভিচারী করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, কারোকে ঠগানো যাবে না। কথা বলেন না কেন? কেমন ইমাম আমরা পাইছি হুজুর পাকের পরে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বাবার রওজা ছাড়ছে, নিজের সম্পত্তি ছাড়িয়া রাস্তায় রাস্তায় ঘুরে তাউরে কাউরে লানত দেয় না, কারো সম্পর্কে গীবত করে না, আজ পর্যন্ত বলল না, কাউকে খারাপ কথা বলল না, কারো প্রতি হিংসা। কথা বলেন। যারা আমরা আজকে মুরিদ হওয়ার পরে অমুক জায়গায় যাও না, অমুকটা করিও না, অমুকটা করিও, এটা করিও না, বুঝবেন ওরা নামমাত্র গেছে মাল কামানোর জন্য, আসলে তারা আট্টশিওর কাছে মুরিদ হয়। আর যারা দেখবেন নামাজ ছেড়ে দিয়েছে, কি ছেড়ে দিয়েছে? আমার হুজুর পাক নসিহতের মধ্যে বলছে, 5 ওয়াক্ত নামাজ, শরীয়তকে যারা বাবা বরখিলাপ করে শরীয়তের বিপক্ষে চলে গেছে, এরা আমার মুরিদ না। কারণ আমার হুজুর পাক ছাড়ে নাই, আওলাদে ওলি ছাড়ে না। ওলির যারা খেলাফত প্রাপ্ত হতো, যাদের মাথায় টুপি পরাইতো দেশ বিদেশের মধ্যে, আমার হুজুর পাকের আওলাদ প্রতিনিধি করে রাখছে, তারা ছাড়ে না। আর এই সমস্ত কিছু পা ফাটা আছে, এরা কয় আমাকে কিছু লাগতো না। আছে না নেই? কথা বলেন না কেন? বুঝবেন, এটা যে দফতরই হোক না কেন, ওটা ফাও, ওইটা। কথা বলেন না কেন? ওইটা কি? ফাও। আল্লাহ রেজিগান আল্লাহ, যত তরিকা পৃথিবীর জন্য দেখলাম, 8 রশিওয়ালার একটা কথা বলে এটা নাকি সত্য তরিকা। কারণ কি আল্লাহ, বাকিগুলা কি মিথ্যা? কি প্রশ্ন আসে না? আল্লাহ রেজিগান আল্লাহ, এই বেটারে আবার কোন ইসলাম দিলেন যে ইসলাম নাকি বড় সত্য, এর মধ্যে নাকি কোনো মিথ্যার অবকাশ নাই। কারণ কি আল্লাহ, আপনি কি ঠিক নাকি এরা ঠিক, এরা বাতিল? আল্লাহ আপনি বলে দেন না, আপনি তো সেই মহান সত্তা। আমার আল্লাহ জানায় দেয়, কেমনে তোমাদেরকে বুঝাই, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করেছো, ও ঈমানদাররা তোমরা শুনিয়া লও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জুহু ওয়া তুআক্কিরুহু ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ। আল্লাহর জিগার আল্লাহ আরো কয়টা কথা কয়ে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, সিদ্দিকিন সালিহিন মুত্তাকিন। আফমান শারাহা সাদরাহু নূরা, কিছু মানুষের অন্তরকে আমি এত স্বচ্ছ করে দিয়েছি, এখান থেকে মদিনা ওয়ালা দেখা যায়। কোন জায়গা দেখা যায়? এ আপনার এই বর্ডারের পরে কোন জায়গা? ভারত। ভারতের জমিনের মধ্যে যদি যান, কলিকাতার মানিকতলায় ঘুমিয়েছে শাহ সুফি সৈয়দ আল্লামা ফাতিহ ওয়ালি ওয়াসি বরদমাই রহমাতুল্লাহি আলাইহি। একজন ফকির আমবাগানের নিচে আল্লাহ আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে গেল। ওই সময় ব্রিটিশ সরকার যখন গোটা পৃথিবী শাসন করে, আমাদের মাথায় নীলবনে দেয়, আছে না? নীলবনে দিয়েছিল। ইংরেজরা যখন এদেশ ব্রিটিশ সরকার যা শাসন করে, ওই সময় ব্রিটিশ ইংরেজ সরকার যার নামের লকাব দিল শামসুল উলামা, ইনি হলে গোটা ভারতবর্ষের আলেমদের মাথার তাজ। আল্লাহ বলা মানুষটা এখনো পর্যন্ত রসুল চিনতে পারে নাই, এখনো পর্যন্ত আল্লাহর পরিচয় পায় নাই। 28 বছর ধরে আল্লাহর রসুলের তাপ করা হাদিসে মোবারকা পড়ায়। ছাত্ররা মাদ্রাসা থেকে পড়ে ওই একে অপরের সঙ্গে পরামর্শ করতে করতে, যাকে বলা হয় মুজাকারা, একে অপরকে বলাবলি করতে করতে যায়। এই আম বাগানের নিচে ওই ফকির সুফি আল্লামা ফাতিহ ওয়ালি ওয়াসি বর্ধমান দেশ থেকে আইসা গাছতলায় বৈশা কয়, আব্বা জানেরা, এই হাদিসটা তোমাদের কে পড়াইছে? তাই ব্রিটিশ সরকার যার নামের লকাব দিয়েছে শাইখুল উলামা, উলামাদের নক্ষত্র সূর্য। এই লোকটা তো দুর্বল হাদিস পড়াইতে পারে? কথা বলেন। শাইখুল উলামা, এটা আলেমরা বুঝবে। উলামাদের নক্ষত্র, যারা কলমের পরে কেউ কলম ধরতে পারে না, যারা জবানের পরে কেউ কথা বলতে পারে না। এত বড় আলেম হওয়ার শর্তে বলে, বাবা আগামীকাল
তোমার উস্তাদদের দর্শে বলে দিবা এই হাদিসটা মদিনাওয়ালার না। আল্লাহু আকবার বলেন। ছাত্ররা কয় ফকির বহু বান্দরামি করেছ, এই গাছতলায় বসে বসে তোমার বহু নীলা খেলা আমরা দেখেছি, আজকে সাইজ হবে কোনি দিয়া হবে কোনি। শাইখুল উলামা ভারত ব্রিটিশ সরকার যার নামে লকব দিয়েছে শামসুল উলামা, তিনি আজকে 28 বছর তাফসীর পড়ায়, রাসূলের পবিত্র জবানি পড়ায়, হাদিসে মুবারক আমাদেরকে পড়ায়, কেউ কোনোদিন তার ভুল ধরতে পারল না। বেটা তুমি ফকির গাছতলায় বসে বসে আজকে রাসূলের হাদিসের ভুল ধরো, আগামীকাল তোমার শেষ বিদায়ে ভারত ছাড়তে হবে তোমাকে। ছেলেরা একটা ব্যান্ড করলো, ছাত্র ঐক্য বড় ঐক্য, বলেন ঠিক কি না? 1 সেকেন্ডে দেশ ছাড়া লাগছে, বলেন ঠিক কি না? ওরে ছাত্র ঐক্যর জন্য যায় নাই, আল্লাহ পাকের ফয়সালা হয়েছে। মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি আমাদের ইমাম, হিজবুল্লাহর ইমাম সরওয়ার্দী উদ্যানে বলেছিল আজকে মাইক বাজাতে দেয়া হয় নাই, আমার জাকের ভাইদেরকে কষ্ট দেয়া হয়েছে, আমি আজকে থেকে রহমতের হাতটা উঠায় নিলাম। এদেশের সরকারের আয়ুকাল 8 মাস পার হয় নাই, 7 মাসে বিদায় নিয়েছে, বলেন ঠিক কিনা? নেট খুলেন, মিডিয়ার যুগ, এখনো পর্যন্ত রেকর্ড রয়ে গেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি দেখে বলে বাবা আসলে হাদিসটা মদিনাওয়ালার নয়। সকালবেলা ছাত্ররা চলে আসলো মাদ্রাসায়, উস্তাদকে ডেকে নিল। অনেক উস্তাদ একত্রিত হয়ে গেলেন। হুজুর ওই পাগল বলেছে এটা মদিনাওয়ালার ইসলাম নয়, এটা রসুলের সত্য হাদিস মোবারক নয়, আপনি নাকি ভুল হাদিস আমাদেরকে পড়িয়েছেন, কিতাবের মধ্যে নাকি ভুল লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, রসুলের হাদিসকে আজকে 28 বছর, এবার হুজুর চিন্তা করে আমি 28 বছর আজ তাফসীর পড়াই, কোনোদিন কোনো ছাত্র ভুল ধরল না, এই হাদিসের তরজমায় কোনো আলেম ভুল ধরল না, ওই ফকির বেটা বড় ভুল ধরে ফেলেছে, আজকে ফকিরের ফয়সালা হবে। কথা বলেন না কেন? আমার মুর্শিদ কেবলা মাঝে মধ্যে বলতো বাবা এদেশের মধ্যে আলেম ওলামার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই বাবা, তাদের কাছে আমি কিছুই না, তাদের কাছে আমি কিছুই না বাবা, কিন্তু আমার কাছে যা আছে তাদের কাছে নাই, আমার কাছে একটা মদিনাওয়ালার দাওয়াত নামা রয়েছে। তাই তো বাবা গোটা পৃথিবী থেকে মুফতি মুহাদ্দিস আলেমেরা আসিয়া আসিয়া আমার দরবারে গরুর গোবর ফেলায়, কখনো মাটি কাটে, কখনো বাস তোলে, তোলে কি তোলে না? জাকের ভাইরা তোলে কি তোলে না? বাবা এরা বাবা এই জন্য আসে, ওই একটা দাওয়াত নামা ফাতেওয়ালি ওয়াসির হাতের মধ্যে রয়েছে। ফাতেওয়ালি ওয়াসিকে যায় বেটা তুমি নাকি বড় মুফতি হয়ে গেছো, কোন মাদ্রাসায় লেখাপড়া করছো বলো? কই হুজুর আমি কোনো মাদ্রাসায় যাই নাই। আল্লাহু আকবার বলেন। কোনো মাদ্রাসায় যাও নাই। এখন বাচ্চাদের মাথা ঠিক আছে? কথা কন না কে? শিক্ষিত ছেলে তো, কোনো মাদ্রাসায় যাও নাই, কেমন করে বললে রসুলের হাদিস মুবারক ভুল রয়েছে? কয় বাবা আমি বলছি না, মদিনাওয়ালা বলছে। আরো আস্তে আসতে হবে, আরো আসতে হবে। আল্লাহু আকবার। আমি বলছি না বাবা, মদিনাওয়ালা কোথায়? রওজাতুন নবীতে ঘুমিয়ে আছে। পিরাই বাবা এখানে 950 বছর পার হয়ে গেছে, মসজিদ নববীর মধ্যে নবী আমার ঘুমিয়ে আছে। আরে মরা নবী কথা বলে নাকি? আল্লাহু আকবার বলে। ওদের আকীদা কি? মরা নবী, নবী মুর্দানা জিন্দা। প্রেম তো মরে না, বলেন প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মর, প্রেম তো প্রেম করেছে আল্লাহ নবী, তার প্রেমে খোদে রাব্বানা তুমি। ওরে জমিন থেকে নিসো ডাকি আরো সেতে ভুলায়া, প্রেম তো
বলেন প্রেম তো প্রিয় ভাইয়ার আমার। এবার কি করলেন তিনি বললেন বাবা আমি বলি নাই, মদিনাওয়ালা বলেছে। ছাত্ররা হাত গুছায়, কি গুছায়? হাতা গুতাইছে, মানে কি ফিনিশিং হবে, বলেন ঠিক কি না? ছাত্রদেরকে ডাকিয়া বলে বাবা তোমাদের উস্তাদ এখানে আছে, মাথা একটু ঠান্ডা করো। আল্লাহর ওলি বড় চালাক মানুষ, ওদের আচার ব্যবহার বুঝে ফেলেছে। ডাক দিয়ে বলে বাবা তোমাদের উস্তাদকে কি মনে কয়? হ্যাঁ। তাহলে উস্তাদ যদি কথা বলে তোমরা কথা বলতে পারবে? তোমরা বসে যাও। ছাত্ররা বসে গেল, কিন্তু বসে কি থাকে? কেউ হাত গুছায়, কেউ মনে করেন দাঁত খিটিবিটি করতেছে, কেউ চোখ দিয়ে রাঙাইতেছে। বেটা খালি হুজুর অনুমতি দিলে হইছে নাকি? ফিসা ফেলাইবো তোরে। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসিয়া ডাক দেখায় শামসুল উলামা। কত বছর তাফসীর পড়াও? 28 বছর তাফসীর পড়ায়। কই মদিনাওয়ালারে দেখছো? আল্লাহওয়ালা মানুষটা মাথা নিচু করে ফেলে দিল। 28 বছর রাসূলের হাদিস পড়াও, জবান পড়াও, হাজার হাজার আলেম তোমার হাতে তৈরি হয়, বাবা নবী দেখো নাই কেন? তা কি সম্ভব? তা কি এটা আমার নসিবে হয় নাই? আল্লাহর ওলি বললেন বাবা আমি বলি নাই, তুমি হাদিসটা পড়েছো। ছাত্ররা আমার সামনে দিয়ে পড়তে পড়তে যাচ্ছে। বাবা আমাকে মদিনাওয়ালা বলে দিল, ও ফাতে ওয়ালি ওয়াসি বর্ধমানিক, দেখো আমার উম্মত কত বোকা। উম্মতের হাদিসের মধ্যে আরেকজন হাদিস ঢুকায় দিল। উম্মত আমাকে চিনতে পারলো না। শামসুল উলামা বলল আপনার পাগলামু গাঁজাখুরি কথা মানতে রাজি না। পাগলামু গাঁজাখুরি কথা আমি মানতে রাজি না। ও পাগল, পাগল ডাক দেই বাবা মানবাই যখন না, পুকুরে ঠান্ডা পানি আছে, অজু করো। আল্লাহর ওলিকে অজু করাইলেন। অজু করায় নিজের জায়নামাজটা বিছায়া, জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ায়া ডাক দেয়া বলে ও শামসুল উলামা চক্ষু বন্ধ করো। মদিনাওয়ালা ডাক দেয় শামসুল উলামা আমার ফাতে ওয়ালি ঠিকই বলেছে বাবা, হাদিসটার ব্যাখ্যা এরকম হবে না, এরকম হবে। আমি মদিনাওয়ালা বলছি। শামসুল উলামা এবার বড় পেরেশানিতে পড়ে গেল, চক্ষু খুলে ফেললেন, দাঁড়ায় বলেন এটাও কি সম্ভব? তিনি বললেন আমার বিদ্যা শেষ, বিদ্যা আর আমি অর্জন করব না, মাদ্রাসায় পড়াইতে যাব না, মাদ্রাসায় শিক্ষকতা করব না। এই বিদ্যা কই পাইলেন? বিদ্যার বিদ্যালয়ে আমি শিখতে চাই। ডাক দে বাবা আমার দপ্তরে তো কোনো কলেজ নাই, ভার্সিটি নাই, আমার দপ্তরে তো কোনো স্কুল নাই রে বাবা। তাই রাখবে না স্কুল, লাগবে না কলেজ। আজকে 28 বছর তাফসীর পড়ায় আমি রাসূলের, আমার হাতে হাজার হাজার আলেম তৈরি হয়। আজ পর্যন্ত রাসূল দেখতে পারলাম না। গাছতলায় বসে চট গায়ে দিয়া তুমি নবী দেখতে পারো? কি দেখতে পারো? নবী দেখতে পারো। শামসুল উলামাকে ডাক দে কই বাবা আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সংসার ছেড়েছি, ছেলে ছেড়েছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরি বাবা, আমি মদিনা মদিনা করে পাগল। বহুবার বহুবার আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। আমি বলেছি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। একদিন সন্ধ্যাবেলা আমি নবী নবী করে কেঁদে কেঁদে জায়নামাজেই ঘুমিয়ে গেলাম, জায়নামাজে ঘুমিয়ে গেলাম। এশার সংলগ্ন হয়ে গেছে, আমার ঘুম ভাঙে নাই। কে যেন আমাকে যে ডাক দেয়, এ ফাতে ওয়ালি রে, ওঠো বাবা ওঠো, সময় বয়ে যায়।
আমি বললাম, কে গো আপনি? কে? কাকে আপনি আমাকে ডাকতেছেন? কই তুমি তার জন্য পাগল, আমি সেই মদিনাওয়ালা রাসূল নামে কে এলো এই মদিনায় রাসূল গলেতে তাস বীরমালা কে যায় রে ওই কামলিওয়ালা রে। আল্লাহু আকবার। ওই মদিনাওয়ালা আমার গাছতলায় এসে বলে, বাবা আমি তোমার মদিনাওয়ালা নবী। আমি নবীকে দেখলাম, নবী গো আমি আপনার প্রেমে পাগল, আমি আপনি ছাড়া কাউকে চাই না। আমার ফতেওয়ালি ওয়াসি বর্তমানে ডেকে ভাই, নবী গো যদি আপনি খুশি হন তাইলে আমি আপনার দুরূদ পড়তে পড়তে নিজের জীবন দিয়ে দিব। আর আমরা তো এখন দুরুদই পড়ি না, বলেন ঠিক কিনা? খালি নামাজের মধ্যে ওই দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম। তোর বাপের দুরুদ রে, তোকে কি ইব্রাহিম নবী ঘুষ দিছে? তুই যার জন্য পৃথিবীতে আসলি, আরে যারা না মানে ইব্রাহিম নবীর এই বানাইতো না, সেই নবীর কথা কয় না, ঠিক কিনা বলো? কে দিলে দুরুদে ইব্রাহিম নাম? আরে আমার মতো কোন মোল্লা মুর্শিদ দিছে, আমার নবী তো কয় না যেটা দুরুদ ইব্রাহিম। আমার নবী কইছে নামাজের মধ্যে এই দুরুদটা পড়বা। এরা আপনি যোগ করে দিছে, ওই যে রসুলের সঙ্গে দুশ্মনী করছে, রসুলের ইজ্জত বাড়লে আমারটা কমাইতে হয়। কথা বলেন না কেন? নিজেকে বিসর্জন দিয়া রসুলের ইজ্জত বাড়াইলে অত ইজ্জতমানতাসা আল্লাহ কয় তোর ইজ্জত আমি বাড়াইতে, বলেন ঠিক কিনা? আর এই সমস্ত ওয়াহাবি, খারেজি, মওদুদি দেখবেন আমার রসুলের ইজ্জত কমাইতে চায়, তাদেরকে বুঝবেন। ওই যে আমি বলেছি, যদি এবা নামাজ পড়লে, রোজা রাখলে আপনি জান্নাত পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে জাহান্নামে গেলে কিয়ামত পর্যন্ত জান্নাত পাইতেন না। যে ব্যক্তি নামাজ 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, যে ব্যক্তি রোজা রাখতে পারছে কি পারে নাই, আমল অল্প করেছে, যদি তার জাহান্নাম হয়েও যায়, আল্লাহ রাসূলের ইজ্জতের খাতিরে এক সময় নির্ধারিত সময় যখন জেলখানা শেষ হয়ে যাবে, ও জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো ওই জান্নাতিবাসী চিনবেন কি করে? দেখবেন খারেজিয়াত যারা রসুলের মা কথাই কথাই রসুলের জীবনী নিয়ে ভুল ধরে, কথাই কথাই রসুলের বিপক্ষে চলে যায়, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দোয়া নাই, এটা নাই, ওটা নাই, বুঝবেন এই যে খারেজিয়াত। এরা আব্দুল ইবনে উবাইয়ের বংশধর, এরা আবু জেহেলের বংশধর। আজকে মক্কার জমিনে যে জায়গায় গেলে আল্লাহ রসুলের ঘরে রওজায় সালাম দেওয়া লাগে, মসজিদে কাবায় সেজদা দেওয়া লাগে, আবু জেহেলের বাড়ি পায়খানা ফেরা লাগে। পায়খানা না ফেললে কি হয় না? ও হজই হয় না, ঠিক কিনা বলেন? এরা খারেজিয়াত। রসুলকে মানছে, আল্লাহর কোরআন মানছে, আলীকে মানে নাই, হুসাইনকে মানে নাই, হাসানকে মানে নাই, আল্লাহ নবীর সাহাবাদেরকে মানে নাই। 1450 বছর পরে একবিংশ শতাব্দীর মহাকামেল আমার খালা ফরিদপুরি বললেন, বাবা এদেশের ভিতরে বহু মামলা হয়েছে, বহু মাসালা হয়েছে, বহু সংঘর্ষ হয়েছে, সকলেরই বিচার হলো, কিন্তু কারবালার বিচার হলো না। কারবালার বিচার একমাত্র জাকের পার্টি করবে, বলেন ঠিক কিনা? এই জন্য বলো হাইজাকের পার্টি হিজবুল্লাহর দল, এটা সত্য তরিকা। এখানে বোঝা যায় কোন পীর আজ পর্যন্ত বলল না যে আমরা কারবালার প্রতিশোধ গ্রহণ করব, কিন্তু আমার খাজা ফরিদপুরি বলছে আমরা কারবালার প্রতিশোধ গ্রহণ করব। আমার হুজুর পাক বলেছে, বিশ্ব আলী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, হুসাইনি ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের মধ্যে কোরআন আছে, আল্লাহ পাকের দ্বীন আছে, কিন্তু ঈমান নাই। কথা বলেন না কেন? ঘরে ঘরে মসজিদ, ঘরে ঘরে মাদ্রাসা, মহল্লায় মহল্লায় মাদ্রাসা,
কথা বলেন না কেন? রসুল 1450 বছর আগে বলছে, বাবা কোরআনের জায়গা বেশি হবে, কোরআন বেশি বেশি শিখবে, মাদ্রাসা বেশি বেশি হবে, মসজিদ বেশি বেশি হবে, মাহফিল বেশি বেশি হবে, মাগার ঈমান থাকবে না। বুঝে নিবা বাবা, ওই সময়টা আখরি জামানা। এই জামানায় গজব, এমন গজব আসবে, পৃথিবীর জমিনে বৃষ্টি হবে অনাবৃষ্টি বা বেশি বৃষ্টি, কিন্তু ফসল হবে না। বাবা অগ্নিবৃষ্টি হবে। শহরের দিকে তাকায় দেখেন, প্রতিনিয়ত শহর মার্কেটের পর মার্কেট পড়ে যাচ্ছে। মসজিদগুলিতে যেখানে আল্লাহ পাকের মসজিদে সেজদা দেওয়া হয়, ওই মসজিদের মধ্যে জুতা মারামারি হচ্ছে। যেখানে তারা ফতোয়া দিল মক্কায় নামাজ পড়লে আল্লাহ পাক ঘোষণা করে 1 লক্ষ সওয়াব, 1 রাকাতে 1 লক্ষ সওয়াব। মদিনায় মসজিদে নববী রসুলের পাশে জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াল নামায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000, আর এরা নাকি বলে 49 কোটি। কত? এই তুরাগ নদীতে যেখানে পায়খানা ফেলে ডুবা ধুইছে, এখানে বলে নামাজ পড়লে 49 কোটি। ও নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ঘর কাবা, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করলে 1 লক্ষ, রসুলের মদিনায় 50। তাইলে কি কাবার চাইতে দামি রসুলের চাইতে? তাইলে বুঝবেন বাবা, ইমান চুরি করে, আমার আপনার খবর নাই। আবার দেখবেন গাট্টি গুসা বাইন্দারা মসজিদের ফেতাম কি বলে, ঠিক কিনা? এদের মাথায় গোবর ভরক। আল্লাহ পাক কোরআনে বললেন মক্কায় 1 লক্ষ, মদিনায় 50,000। তুমি কেমনে বিশ্বাস করলা? এই বাংলার জমিনে তুরাকে, কোন জায়গায়? এই তুরাকে বলে বাবা 49 কোটি। যদি ওই কটা মানুষ নিয়া 49 কোটি হয়, 18 পীরের দরবারে 5 কোটি মানুষ যায়, তাহলে কত রাকাত হবে? কথা কন লাগে, কত কোটি হওয়া দরকার বাবারে। এ বাবা আজকে আমাদের মাঝখানে ইমান চুরি করতেছে। যদি একজন হিন্দু এসে বলে তোমাদের ধর্ম মানি না, আমরা তাকে মানবো? যদি একজন খ্রিস্টান এসে বলে তাকেও আমরা মানব না। তাই বাবা তারা কুরআনওয়ালা সেজে, হাদিসওয়ালা সেজে, টুপি মাথার মধ্যে লাগায়া, গায়ের মধ্যে জুব্বা লাগায়া, দেশের মধ্যে একটা মাদ্রাসা দিয়া বাবা তোমাদের ঈমান চুরি করতেছে। এটা তোমাদের খবর নাই। তাও আবার কেমন চোর! তোমার বাড়ির টাকা ফেতরা, তোমার বাড়ির যাকাত, তোমার পকেটের টাকা নিয়ে তারা পেটটার এত বড় বানাইছে। বড় গাড়ি ছাড়া চড়ে না, আর আমাদের বাপ চাচারা হাল চাষ করে করে একটা মোটরসাইকেল আমাদের কিনে দিতে পারে না। কথা কন না খা। আবার তাদেরকে আনতে গেলে 70,000 দিবা, 69,000 আগে পেট করবা, আসলে 1,000 দিবা। কথা কন না খা। আমার টাকা নিয়ে যায়, আমার খায়া যায়, আমার মাইক, আমার প্যান্ডেল, আজকে আমার কলিজার মধ্যে তারা তীর লাগায় চলে যাচ্ছে। একমাত্র এটাই হলো কারণ, শেষ জামানার মধ্যে মসজিদ মাদ্রাসা হয়েছে, কিন্তু ইমানদার বলে নাই। ইমান যদি একজন থাকতো, আলীর মতো একজন ইমানদার হইলে, ওমরের মতো একজন ইমানদার হইলে, এই বাংলার জমিনে কোনো নাফরমানি থাকতো না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমাগো দেশে বাজারে মধু বিক্রি হয়। এ কথা বলেন, মধু বিক্রি হয়? আপনাদের দেশে মধুর চাক আছে? ওই মৌমাছি থাকে? মৌমাছির আজকে বলে দিলাম, কোরআন বলছে মৌমাছির চাকের নিচে যায় দেখবেন বহু কল্লা কাটা পড়ে আছে। কি কাটা? কল্লা কাটা। দেহ এক জায়গায়, কল্লা আর এক জায়গায়, বহু মৌমাছি পড়ে আছে। কারণটা কি বাবা? আমি যদি কুষ্টিয়া থেকে এখানে আসতে যাই, আমি যদি গাড়িতে না আসি, হাঁটিয়ে হাঁটিয়ে আসি, অনেক রাস্তা অনেককে জিজ্ঞাসা করা লাগবে। কিন্তু মৌমাছি সর্বনিম্ন 600 কিলোমিটার যায়। কখনো পাকিস্তান, কখনো তুরস্ক, কখনো জাপান, কখনো জার্মান। এই মাছিগুলি উড়ে উড়ে চলে যায়। মাছিরে জিগাও আল্লাহ মাছি, এই মাছি কেমনে মৌচাকে আসে? ওই মৌচাকের মধ্যে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই নামের গন্ধে হাজার হাজার মাইল থেকে ওই মৌমাছি মুখের মধ্যে নবীর নাম মুবারক নিয়া, ওই মৌমাছি মুখ নবীর নাম মুবারক নিয়া নিশ্চিত গন্তব্যস্থলে ফিরে আসে কলবের পাওয়ারে। অথচ আমরা একটা ছোট্ট মাছি কলবের শত শত মাইল থেকে নিজের গন্তব্যস্থল চিনতে পারে। আর আজকে আমাদের বাংলাদেশের মানুষ আমরা প্লেন চালাই মেশিনের মাধ্যমে, নাকি বলেন, হেলিকপ্টার চালাই, ওটাও দিয়ে অনেক দিয়ে আমরা দেখি, সাগরের মধ্যে যে লঞ্চগুলি চালাই আমরা এত মাইক্রোবাস দিয়ে আমরা দেখে দেখে রাস্তা চালাই। কিন্তু ভাই ছোট্ট একটা মাখলুক, পিপমে মাখলুক, এই মৌমাছি একই ফুলের মধ্যে বসে বসে উনি মধু তৈরি করে, আর এক ফুলের ওই একই ফুলের মধ্যে ভুমরা বসে বিষ তৈরি করে। কথা বলেন না কে? তাহলে বুঝবেন বাবা, টুপিওয়ালা দেখলে ইমানদার না, দাড়িওয়ালা দেখলে ইমানদার না, কোরআন যদি ওয়ালা দেখলে ইমানদার না। মৌমাছি আর ভোমারা কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে না? কি পার্থক্য? মৌমাছি গান গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনগুন গুনগুন, আর ভোমরা গায় অন্য কিছু, কয় আমি খাইলেই বিষ হবে, মারলেই মারা যাবি, হিল ফুটাইলেই মারা যাবি। মৌমাছি কলবের পাওয়ারে হাজার হাজার মাইল দূর থেকে জায়গা মতো পৌঁছে যায়। আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, কলবটাকে জিন্দা করতে পারলাম না। কলব জিন্দা করতে হলে আফমান শারহা সাদরাহু নূরা, আপনাকে এই জায়গা পবিত্র করতে হবে, ঠিক না? পবিত্র তুমি কেমনে করবে, জিন্দা তুমি কেমনে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা, যেমন ভাবে ভয় করা দরকার তোমাদের পূর্বপুরুষ যেমন ভাবে ভয় করেছিল, আল্লাহ পাক ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কোন পর্যন্তই ভয় খুঁজে পাবি না উসিলা ছাড়া। এই ভয়টা পাবি না, মুসলমান হতে পারবি না, লাগবে উসিলা। উসিলাকে কয়? উসিলা হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান চলে গেছে হুসাইন, হুসাইন চলে গেছে হাসান, হাসান চলে গেছে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। যুগের পরিবর্তনে ইমামতি দূর হয়ে গেল, এখন ওলি আল্লাহর জামানা, বেলায়েতের জামানা। মাওলা আলী থেকে বেলায়েতও শেষ হয়ে গেল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ধর্মবাহক হয়ে 21 শতাব্দীর মহাকামের আমার খাজা ফরিদপুরি বলল, বাবা এটা হলো শেষ জামানা, এই জামানায় দপ্তর আর কোনো পীর আসবে না, এখন ইমামতি চলবে। এটা ইমামের যুগ, ইমাম মাহদী আসবে, দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে। বাবা এটা অনেক পরের কথা, সকাল সন্ধ্যা আমার মধ্যে ইমাম মাহদী বিরাজমান। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? এই উঠাউঠি করেন কেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহায় আয়াত কয়টা? কথা কয় না? 7টা। কয়টা আয়াত? সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াতে কারিমা রয়েছে। এই সূরাকে বলা হয় উম্মুল কোরা, অর্থাৎ কোরআনের মা জননী। একবার পড়লে আল্লাহ 15 পারা কোরআন শরীফের সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। ওই কোরআন শরীফকে আল্লাহ পাক সূরা ফাতিহাকে রেখে বলে উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটা হলো 7টা সিফাত যেটা আমি আল্লাহ দিয়েছি। ও মানব, তোমার বডিটা বানাইছে ফেরেশতা, আর মাথাটা বানাইছি আমি মাওলা। মিমে মাওলা, মিমে মসজিদ, মিমে হয় মোহাম্মদী। মিমে মাওলা, মিমে হয় মোহাম্মদী, মিমে হয় মক্কা মদিনা, মিমে হয় মুর্শিদে আলা। ঠিক না? আল্লাহ কয় আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠাতা করবা। 40 বছর নামাজ পড়লাম, নামাজ খাড়া করতে পারি নাই। নামাজকে খাড়া করবা, আকিমুস সালাত। 40 বছর নামাজ পড়লাম দাঁড়ায়া নামাজ খাড়া করতে পারলাম না। এ খাড়া করবি কি করিয়া? আল্লাহ কয় 7টা সিফাত দিয়া আমি তোরে বান্দা বানাইছি। 2টা চোখ, 2টা নাক, মুখ আর কান দিয়া বান্দা তোরে বানাইছি। এই 7টা সিফাতকে পবিত্র করার জন্য আমি আল্লাহ লা মাকাম থেকে ইসমে জাতের জিকির দিয়েছি। বান্দা তোমার মধ্যে দিয়ে আমি আল্লাহ হরা হামেশা যাতায়াত করি। আমি
আমি আছি তো তুমি জিন্দা, আমি নাই তুমি মুর্দা। ঠিক কিনা বলেন? কই হুজুর এটা আবার কি কইলেন? আল্লাহ কি আমার কাছে থাহে? থাহে তো কোনটা? তাই রূহ এলাহি ফুৎকার যেটা আসে। আর এই জন্য আমার কুষ্টিয়া লালন বলল, ভরসরা হাওয়ার ঘরে ফাঁদ পেতে সে কি সামান্য চোরা থাকে কণা কাঞ্চিতে, ভরসরা হাওয়ার ঘরে। ভাল লাগে না? গুনাহ হবে? আরে আমি গাইলাম গুনাহ হইল না, আপনারা গাইলে গুনাহ হবে কি? আল্লাহর হাবিব কয় শুধু লালন গায় নাই, আমার আল্লাহ রসুল গাইছে। আল্লাহ রসুল থেকে আমার মুর্শিদ কেবলা গাইছে। বাবা ও বাবা, সকাল সন্ধ্যা যিনি তোমাকে আলোকবাতি দেখায়, দিনের বেলা ঘুমাইলে, দিনের বেলা কর্ম শেষে রাত্রে বেলা ঘুমাইলে যে তোমাকে সকাল বেলায় জাগিয়ে দেয়, তিনি তোমার মাওলা। ওই মাওলা হল আকিমুস সালাত। ওই মাওলা তোমার মধ্যে আছে আলিফ লাম মিম র। আমার আল্লাহ এ ডাক দেয় কয় হাবিব বলে দেন না, ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার ইসলাম ধর্মে কবুল করার পরে, ইসলামের মধ্যে ঢোকার পরে হুজুর যারা এখনো পর্যন্ত আমাকে পাইল না, ইয়া রাসূলুল্লাহকে বলে দেন না আপনি হলেন আমি আল্লাহ পাকের পরিচয়। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ও কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে, ওই নূরের নাম নূরে মুহাম্মাদি। ওই নূরের নাম নূরে মুহাম্মাদি। আমার নবী ডাক দেখায় আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি। আল্লাহ যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই আমার আল্লাহ পাক বানাই নাই, তখন আমার নূর মুবারক বানাইছে। সহিহ বুখারী মুসলিম বাবা মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে কোনো মুফতি মুহাদ্দিস কলম ধরতে পারবে না, মিথ্যাও বলতে পারবে না। চলেন চলে যাই আল্লাহর জিগায়। আল্লাহ বলেন না, আল্লাহ হাদিসে কুচ্চির মধ্যে বলে কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু রাফান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহকে জানায় দেন না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যখন আমি আল্লাহ কিছুই বানাই নাই, আপনারে বানাইছি। আনা বুইস্তুকুম মুআল্লিমুন। আমি শুধু বানাইছি না, আপনার শিক্ষক করে দুনিয়ায় পাঠাইছি। এখন আমার নবী কয় শিক্ষক হয়ে দুনিয়াতে আসছে, আর আমাগো দেশে কিছু মগা মৌলবী আছে। আমার নবী মূর্খ ছিল, কথা কয় না কয়? রসুল কয় আমি শিক্ষক, আর আব্দুল্লাহর বেটা পা ফাটা কয় নবী মূর্খ। নবী কানা নবিয়ান বাদা। আমাকে আল্লাহ তখন নবী বানাইছে যখন আদম নবীরে বানাই নাই, হাওয়া নবীরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাই নাই। দুজনই মাটির মধ্যে পানির মধ্যে, সুবহানাল্লাহ বলেন। পানি আর মাটি দিয়ে কথা ছানছে না, সাইনা বাবা। বাবা আদম রে বানাইছে। বাবা আদমের ডান পাশ থেকে রান্নিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। আমার নবী ডাক দেয় ইয়া রাসূলুল্লাহকে বলে দেন না। আমার নবী কয় উম্মতে মুহাম্মাদি শোনো, যখন আদম নবী বানাই নাই, আল্লাহ পাক মা হাওয়াইরেও বানাই নাই, তখন আমারে নবী বানায় রাখছে। আল্লাহুম্মা। এই দেখো তো ভিডিওটা, চা দিলে ভালো হয়। মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবে, বাইরে যারা আছেন ভিতরে বসে যান। ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তাহলে আমার নবী কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু রাফান। আল্লাহ ডাক দিয়েছে হুজুর তখন আমি আপনার নবী বানাইছি যখন আদম নবীরে বানায় নাই। তাহলে আমার নবী 40 বছর পর নবুয়তি পাইছে না নবী হয়ে আসছে? তাহলে যারা বলে আমার নবী 40 বছর পর নবুয়তি পাইছে, তাগো পিছে নামাজ হবে না। কথা কন না কেন? ও নামাজ হবে না যেই নামাজে তোমার গীবত শেখাইতে পারলো না, যেই নামাজে তোমাকে মিথ্যা ছড়াইতে পারলো না। আল্লাহর জিগাব আল্লাহ ওই মুনশির নামাজ হবে কি? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আন্দারিঝারের মুমিনেরা তাদের নামাজ হবে না। কে কয়? কে কয়?
যিনি মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, গীবত ছড়ায়, আল্লাহর কালামের অপব্যাখ্যা করে, ওই মুন্সির পিছে নামাজ হবে না। আর ওই মুন্সি যদি মারা যায়, আপনারা যদি জানাজা পড়েন, ওই জানাজাও হবে না। বলবেন কেন? কারণ বেমুসলমান অমুসলমানের জানাজা হয় না। রসুলের প্রতি যদি কিঞ্চিত মাত্র শক করে কেউ, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমার নবী হলো ঈমান। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার পরে আমার রাসূলকে মানবা। আদম নবী না, ঈসা নবী না, মুসা নবী না, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মাদুর, বহু আলোচনা শুনেছেন, তাফসীর তো বহু শুনেছেন। আজ কি খালি চিন্তা করছেন আটটুসিওয়ালারা খালি আটটুসির মাহফিল করে? না, আমরা মদিনাওয়ালা সম্পর্কেও জানি। কথা কম মাখা। আরে এগুলি শিকার জন্য আটটুসি গেছি। এটা কোনো পৃথিবীর বই পড়ে পাওয়া যাবে না, আল্লাহর পরিচয় বই পড়ে পাওয়া যাবে না। এটা ইলমে তাসাউফের ব্যাপার। এটা সিনা বা সিনা আসে। এটা কি বা কি আসে? এটা সিনা বা সিনা আসে, যেটা একমাত্র মদিনাওয়ালা থেকে আসে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ জানায় দেখাবি কেমন ভালোবাসতে হবে নবী গো। মনে আছে তো? কেমন ভালোবাসতে হবে। আমার রাসূল ডাক দেয়া কয়, আমার এই ছোট্ট বাচ্চাটা আলোচনা করছে, একটু মিস্টেক করে ফেলাইছে। সাহাবার নাম হলো আবু জার গিফারি। সাহাবার নাম হলো আবু জার গিফারি। উনি সাহাবার নামটা ভুল বলে ফেলেছে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ বাবা, এই জায়গায় আসলে বুঝা যায় কে কত বলতে পারে। কথা বল না কেন? কথা বলেন না কেন? ও ফাঁকা মাঠে বলি বহু সারা যায়, এই জায়গায় আসলে বোঝা যায় বাবা পায়জামা গরম হয়ে যায়। কথা কন না কেন? ছোট্ট মানুষ কথা বলেছে, তার জন্য দোয়া করবেন। তার মাদ্রাসায় পড়ার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর। আমার ভাইরা বড় শখ করে তাকে আনতে বলছে, আমি সাথে করে আনছি আমার মাদ্রাসা কুষ্টিয়াতে। তো নবীজির সাহাবা আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবারা, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার হওয়ার জন্য, হাক্কা তুকাতিহি, এই ভালোবাসার জন্য, ভয় করার জন্য আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। সেটা কেমন মুসলমান? মনে আছে তো? হুজুর, আমার নবী বলল, জান দিবা, মাল দিবা, ছেলে দিবা, বাড়ি দিবা, ঘর দিবা, সংসার দিবা। সুবহানাল্লাহ বলেন। সব উম্মত যেখানে যা লাগবে তাই তোমরা দিবা। আর আমরা এমন ইমানদার, যদি বলে হুজুর ইসলামের জন্য যতবার কান্দা লাগে কানবো, মাগার মাল দিব না। কথা কান্না কা। এক বুড়িমার কথা মনে পড়ে গেল। এক বুড়িমা কয়টা কুকুর পালছে। কি পালে? কুকুর পালছে। তো বুড়িমার ঝুড়ির মধ্যে অনেকগুলো রুটি রয়েছে। তো এক জায়গায় রাস্তায় বসে বসে কুকুরগুলা ক্ষুধার তারা চলতে পারতেছে না। তো কুকুরগুলা নিয়ে কাঁদতেছে, অঝর মনে কাঁদতেছে। তো মনে করেন যে এই আন্দারি যারে জমিনের মধ্যে আমার মালিক ভাই এসে দেখা হয়েছে। মালিক ভাই জিজ্ঞাসা করে, বুড়িমা কান্দো কেন? তো মালিক ভাইরে জিগায়, আব্বা কি কইতাম দুঃখের কথা, 7 দিন যাবৎ কুকুরগুলা কিছু খায় না, না খায় মারা যায়, এই দুঃখে বয়া বয়া কান্দি। কয়দিন না খাওয়া? মালিক ভাই চিন্তা করে, এটা বড় খারাপ ব্যাপার। ও মা, এই জায়গায় তো কোনো বাজারও নাই যে খাবার কিনে দিব। মা, তোমার ঝুড়ির মধ্যে কি? ঝুড়ির মধ্যে রুটি। ঝুড়ির মধ্যে কি? রুটি আছে বাবা, মেলা রুটি আছে। বুড়িমারে মালিক ভাই ডাক দেয়া কয়, ও বুড়িমা, 2টা করে রুটি দিলেই তো কুকুরগুলা বেঁচে যায়। কই বাবা, তোমার মতো ব্যাককল কেউ আছে নাকি? কানতে তো আর টাকা লাগে না, রুটি দিলে টাকা লাগে। কথা খায় না, রুটি দিলে টাকা লাগে বাবা। মালিক ভাই ডাক দেয়া কয়, বুড়িমা কেমন হলো? বুড়িমা কয়, বাবা এটাই হলো ঈমান। কেমন ঈমান? কই সাহাবাদের জন্য কান্দে, রাসূলের জন্য কান্দে। যেই বলছে হুজুরকে সালাম দিতে হবে, কয় বেদাত। কি? কারণ উইটে দাঁড়াইতে হবে, যখন পরের বাড়ি খায়া খায়া মাজা গেছে বেকা হয়ে এখন চলে না।
কথা বলেন না কেন? এই আপনাকে বাড়ি হুজুরে খায় না? হ্যাঁ, জাকাতের টাকা নেয় না, ফিতরার টাকা নেয় না, এগুলি হারাম, এগুলি দেওয়া হারাম। এটা মসজিদ নবীর ঘর। আমার নবী জাকাত খায় নাই, ফিতরা খায় নাই, আমার নবী কারো কাছে হাত পাতে নাই, এটা মুসলমানদের জন্য হারাম। কালকে থেকে দিবেন? কথা কয় না। তাহলে ইমামতি থাকবো গো, চাকরি থাকবো, তাহলে ওরা খাইবো কি? কই শুদ্রায় যদি যায় আপনারা যা দিবেন সব জায়েজ। সুবহানাল্লাহ কইতেন না? ওরা যদি শুদ্রায় যায়, নবীর পক্ষে কথা বলে, আপনারা যা দিবেন সেটা আল্লাহ পাক বলে যে আমার রসুলের মহব্বতে সবটা আমি হালাল করে দিলাম। কারণ ওখানে এতিমখানা এতিমরে খাওয়াইবা, নাইলে তুমি মানুষ ওখানে তুমি কি জাকাত দিবা, ওখানে ফিতরা দিবা, কিন্তু শর্ত হলো ওই জাকাত ফিতরা দিয়ে কোনো ইমাম বেতন নিতে পারবে? কথা বলেন না কেন? ভাইয়ের আমার, বুড়িমা ডাক দেয়, কানতে অভাব নাই, কান্তা তো কান্নার তো টাকা লাগে না। এদেশের বহু ফতুয়া আছে, জান্নাতের ফতুয়া দেয়, জাহান্নামের ভয় দেখায়া কবরে সাপে কামড়াইবো কইরা কোটি কোটি টাকা নিয়ে যায়। আর যদি বলি বাবা তুমি তো আমার মসজিদের খতিব, আমার আব্বাই মইরা গেছে, একটু দোয়া কইরা যাও, চলো কবরে যাই, কয় কবরস্থানে যাওয়া বেদাত। কয় আব্বা যান একটু 40 কইরা মানুষজন খাওয়াই, নাউজুবিল্লাহি মিন জালিক, এটি করণ যাইতো না, কায়েসা ইসলামে বেদাত। তাহলে আব্বা কি করতাম? তাইলে কি ছেলে হয়ে বাবার জন্য কিছুই করো না, কয় মাদ্রাসায় দাও। কোন জায়গায়? কোন জায়গায়? এগুলি জায়েজ। তাহলে আপনার ভাইয়ের ছেলে পড়ে, আপনার ছেলে পড়ে, ওগুলি মানুষ, আর আপনারা গরু ছাগল। আপনারা খাইলে বেদাত, ওরা খাইলে জায়েজ। পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগরালে জিলাফি দিও না। এরা বাবা কোরআন পড়তে জানে না। এই অল্প শিক্ষা ভয়ঙ্কর, ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে, বলছে কিনা? এরা দেখবেন মাদ্রাসার একজন, তুমি কি? আমি হাফেজ। কি উনি? কয় পারা হাফেজ? আমি 25 পারা হাফেজ। এ ফতুয়া দেয়, এটা বেদাত। ওরে সর্বনাশ, 15 পারা হাফেজ হয়ে ফতুয়া দেয়, বেদাত। আজকে 28 বছর লেখাপড়া করে ফতুয়া দিতে গেলে কলম বুক কাঁপে। মুফতি পড়ার পরেও, 3 বছর রিসার্চ করার পরেও ফতুয়া দিতে গেলে ভয় লাগে। এরা ফতুয়া দেয়, আল্লাহু আকবার, এরা ফতুয়া দেয়। ওরা নিজেরাও জানে ওদের অবস্থা কি হবে, ওরা নিজেরাও জানে ওদের অবস্থা কি হবে। এই শ্রেণীর কিছু দুতালি মানুষ আছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো চরমোনা, কখনো ফুরফুরা, আছে না নাই? বাবা এদের থেকে সাবধান, এরা হলো মুনাফিক। কখনো নবীর সাহাবার আব্দুল ইবনে উবাই নবীর পক্ষে ছিল, কখনো রাসূলের পক্ষে থেকে আবার ইহুদিদের পক্ষে। ইহুদিদের কাছে যায়, কয় আমরা তো মুসলমান হই নাই, আব্দুল্লাহর বেটা কি করে তাই শুনতে গেছিলাম। আমার হুজুর পাকের মুরিদ এরকম 3 শ্রেণীর হয়েছে। এক শ্রেণী ওই রকম, যদি তোমার অন্তর থেকে খাজা ফরিদপুরি তোমার পীর হয়, আউলাদ ওলি খাজা মুস্তাফা আমির ফয়সাল তোমার পীর, তোমার ইমাম মাহফুজুল হক মুজাদ্দিদি তোমার ইমাম, মিয়া চাচা মুজাদ্দিদি তোমার ইমান, মাহফুজুল হক মুজাদ্দিদি কলিজার ধন ইমাম তোমার, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের সন্তানও তোমার ইমাম। তুমি কার বিপক্ষে কথা বলো, কার বিপক্ষে যাও? এই লোকগুলি সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ, সমাজ থেকে শেষ করে দিয়েছে। আরে ফতোয়া যত জানো আমাদের সামনে আসো, সাধারণ মানুষকে ফতোয়া দাও কেন? এরা তো কোরআন পড়তে জানে না, এরা তো হাদিস পড়তে জানে না। এদেরকে শিখাও কেমনে মানবতা শিখা যায়, কেমনে মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খানা দেওয়া যায়, কেমনে ভাইকে ভাইয়ের জন্য জীবন দেওয়া যায়, এরকম শিখাও। এই জন্য আসলো জাকের পার্টি, আর্ত মানবতার পার্টি। জাকের পার্টি ক্ষুধার্তকে খানা দেওয়ার পার্টি, জাকের পার্টি অসুস্থকে সেবা দেওয়ার পার্টি, জাকের পার্টি মহা গজবে মহাপ্লাবনে নিজেরা রাতের পর রাত ক্ষম কামাই করে বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে নিজের অর্থ ব্যয় করে আল্লাহর কাছ থেকে দোয়া চায়া উম্মতে মুহাম্মদীকে বাঁচানোর পার্টি। বলেন ঠিক কিনা? এর নাম হলো জাকের পার্টি। জাকের পার্টি কি এমনি এমনি? এগুলি যারা করবে না বুঝবেন এর এই পক্ষের লোক না। কথা বলেন না কেন?
আমার নেতা চুরি করে না, যদি কোনো নেতা চুরি করে জাকের বাড়ি হয়েও পরিচয় দেয় জাকের বাড়ি আর কয় চুরি করছি, এবারে পিটায় আল্লাহ মাছ লাশ বানাই দিবেন। কারণ আমার ইমাম সাহেবের কোনো চরিত্র অকলঙ্কিত। আজকে 32 বছর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এদেশে রাজনীতি করে, এদেশের বাংলার মস্তদের মধ্যে 16 নম্বর নিবন্ধিত দল, আজ পর্যন্ত কোন নেতার বিরুদ্ধে মামলা হয় নাই, গম চুরি করে নাই, কথা কান না খায়। আর 3 বছরের মধ্যে আসলে দেখবেন বাড়ি ঘর, ওরে বাবা যে বিদেশেও বাড়ি হয়ে যায়, কথা কান না খায়। অ্যাডভোকেট সুমন চাচা ছিল না, এত মিষ্টি মিষ্টি কথা কয়, বিদেশে বানাইছে বাড়ি, কথা কয় না। কয় বছর আইছে ক্ষমতায়, কয়দিন আইছে ক্ষমতায়। তাই যদি এই অবস্থা হয়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় চাইতো যে গোটা বিশ্বটাকে আমি 1 সেকেন্ডের মধ্যে হাতের মুঠোয় নিব, ওই ক্ষমতা আছে না নাই? তিনি চাইলে সাগর পরিবর্তন হয়ে, সাগরের পানি পরিবর্তন হয়ে যায়, এটা আপনারা বাস্তব প্রমাণ। এই নেত্রকোনা থেকে, আপনার এই উত্তরবঙ্গে থেকে, চিলমারি, রৌমারি, পঞ্চগড় থেকে ভাসতে ভাসতে জাকের ভাইরা বিশ্ব জাকের মন্দিরে যায়, কাউকে নিয়ে বাসের ভোর কোন আটলান্টিক মহাসাগরে যায় নাই। গেছে গেছে হয়তো হতে পারে এরকম যে পানির গতি বেশি হওয়ার কারণে এপার থেকে ওপারে চলে গেছে, এপার থেকে ওপারে চলে গেছে, মহাভারত আটলান্টিক মহাসাগরে নিয়ে যায়। তাহলে খাজা ফরিদপুরি চাইলে সাগরের পানির স্রোত বেড়ে যায়। সেই ইমামের ইত্তেবা করি আমরা, সেই ইমামের পক্ষে আমরা কাজ করি। আমাদের কোনো ভয় আছে? বোমা বাস্ট হবে? হ্যাঁ, যেই বান্ধব চাইলে আকাশের বৃষ্টি বর্ষণ হয়, যেই বান্ধব চাইলে বৃষ্টি দূরবিত হয়ে যায়, যেই বান্ধব চাইলে এদেশ থেকে গজব দূর হয়ে যায়, যেই বান্ধব চাইলে মরুভূমির মধ্যে ফুটন্ত ফুল ফুটাইতে পারে, কথা বলেন না কেন? সেই বান্ধবের গোলামি করেছি আমরা, সেই বান্ধবের ইত্তেবা করি আমরা, সেই বান্ধবকে ইমাম করেছি আমরা। সেই ইমাম আমাদেরকে বলেছে, বাবা সামনে মহাবিপদ, সামনে মহা বিপদ। আমার হুজুর পাক বলেছে, বাবা এক জামানা আসবে, যেই জামানার মধ্যে আখরি জামানা, বাবা হাতের মধ্যে আগুন রাখা যতটুকু সহজ হয়ে যাবে, ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। ইমান রাখা বড়, মসজিদ বেড়ে গেছে, মাদ্রাসা বেড়ে গেছে, প্রতিদিন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, মাগার ইমান বাড়ছে না। কেন? 5 মিনিট কোরআনের তাফসিরের কথা বলে 10 মিনিট গীবত করে, কথা বলে না কেন? এদের দ্বারা সমাজে কি উন্নয়ন হবে? এরা সমাজের কি করবে? সকালে এক ফতোয়া, বিকেলে আরেক ফতোয়া, সন্ধ্যায় বলে আমরা তো মানুষ, ভুল হয়ে গেছে, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এদের ওয়াজ শোনা যাবে? বাড়িতে বৈশা থাকবেন, এদের ওয়াজে গেলেও গুনাহ হবে। কারণ ভাই কি কথা বললেন? কারণ যে ইসলাম গীবত শিখায়, যে ইসলাম ঠাট্টা শিখায়, এটা জঙ্গিবাদ ইসলাম, বলেন ঠিক কিনা? এদের কাছে যাওয়া যাবে? এই ইসলাম আমার নবী শিক্ষা দেয়, এই ইসলাম শিক্ষা দিয়েছে মুআবিয়ার বেটা ইয়াজিদ। এই ইসলামকে শিক্ষা দিয়েছে মুআবিয়ার বেটা ইয়াজিদ। কোরআনকে সামনে রেখেছে, মসজিদকে সামনে রেখেছে, মাথার মধ্যে টুপি লাগায়া কয় ইয়াজিদ রে, হুসাইন রে, আমার হাতে যদি কালিমা পড়তি তাহলে তোর এই অবস্থা হইতো না। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর স্বর্ণ অক্ষরে পৃথিবী খোঁজে, ইতিহাস খোঁজেন, পৃথিবী 2টা ইতিহাসের মধ্যে 2টা জিনিস। 1 নম্বর হলো মদিনাতুল মুনাওয়ারা, যেখানে যুদ্ধের ময়দানে 72 জন সাহাবা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেখানে শাহাদত বরণ করেও পৃথিবীতে স্বর্ণ অক্ষরে বিজয় লাভ করেছে। আজও পর্যন্ত মানুষ তাকে বলে না, গোটা পৃথিবী হুসাইন হুসাইন করে, ইয়াজিদের নাম একজন খ্রিস্টানও রাখে না। খ্রিস্টান রাখে? শুনছেন কোন খ্রিস্টান ছেলের নাম রাখছে ইয়াজিদ? কোন বৌদ্ধ রাখছে ইয়াজিদ? ওরা ওদেরকে ঘৃণা করে, ঠিক কিনা কন? আর আমাগো দেশের মৌলভীরা ওরে কয় না ইয়াজিদ রহমতুল্লাহ আলাই, এই আমাগো দেশের পীররা কয় রহমতুল্লাহ আলাই। আরে তোর বাবার নাম রাখ না ইয়াজিদ, ঠিক কিনা বলেন? এই কথা কয় না? এই হুজুরে বলবেন, তুই যে বলি রহমতুল্লাহ আলাই, কালকে তো ছেলে হলে ইয়াজিদ রাখবি, রাখবে? কথা বলেন, রাখবে? রাখবে না। সব বুঝে পাগলাই ইমান বিক্রা কইরা ফেলাইছে। এই আন্দারি ঝাড়ে 2টা ক্ষীরবনের কাছে ইমান বিক্রি হয়ে গেছে।
এদেশের ভোটের মতো 5 টাকার একটা চা ভোট বিক্রি। কথা কয় টাকা, 5 টাকা একটা চায়ের কাছে কি বিক্রি? 5 বছরের তপস্যাকৃত জুলুম অত্যাচার সহ্য করতে হবে, ভোট বিক্রি করে ফেলাইলো। আই হায়, ভোটটা যদি 70 প্রতীক দিতা, গোলাপ ফুলে দিতা, হাবিবে কিবরিয়াকে ভালোবেসে ঘরে বৈশাও থাকতা, তোমার ঈমান থাকতো। বলেন ঠিক কি না? তাইলে বলবেন হুজুর আপনারা আবার আসলেন কে? কয় হুজুর আমরা এই জন্য আসছি, আমার ভাইজান কোরআনের রাজনীতি করে, তবে আমরা ভোট দিয়া ক্ষমতা নিয়া, এই আপনাদের ভোটের সিলমর নিয়া আমরা রাজনীতির মসনদে বসবো না, আমরা খোদাই বসবো। ঠিক কিনা বলো? কারণ তোমাদের ঈমান আমাদের যাচাই করা হয়ে গেছে। তোমরা 3 টাকার চায়ের কাছে বিক্রি হয়ে যাও, জাকের পার্টি কাউকে চা খাওয়ায় না। জাকের পার্টি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাকের পার্টি করতে হয়। কথা বলেন না কেন? পকেটের টাকা দিয়া জাকের পার্টি করতে হয়। এটা তোমরা বুঝবা না, এটা আমরা বুঝি। বলেন ঠিক কি না? আমাদেরকে ভাইকে যদি বলো তোকে কালকে 1 লক্ষ টাকা দেবো, জাকের বাড়ি করিস না, ওকে তো টাকা রাখ। কেন কেন হোয়াট ইজ দ্য কোশ্চেন হুজুর? এটা আবার কি বললেন? বলবে ভাই তোমার এই 1 লক্ষ টাকা তো রাতের অন্ধকারে ফোন দিয়া বলতে পারবে না আগামীকাল কি করোনা আসতেছে, রেডি হ। কথা বলেন না কেন? বলতে পারবে? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যতবার এদেশের মধ্যে সংকট হয়েছে আমাদেরকে জানিয়েছে। বলেন ঠিক কিনা? এদেশের রাজা যখন সংগঠনে বসে গেল, দল নেত্রী হয়ে গেল, সকলে বলল ভাইজান কি বললেন আর কি হয়ে গেল? ভাইজান বললেন অত টেনশন করিও না, যাহা বলেছি তাই হবে। ঠিক কিনা বলেন? আজ থেকে অনেক আগে 1991 সালে চলে যান, যখন এদেশের মধ্যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না, বিএনপি সরকার জাতসংখ্যকভাবে রাজত্ব কায়েম করছে। ওই দিন মুস্তফা আমির ফয়সাল বলেছিল, ও দেশের প্রধান ভাই মিনিস্টার মন্ত্রী আমি আপনাকে বলি, দেশের মধ্যে আগাছা হয়েছে, ধানের মধ্যে আগাছা সরান, নাইলে কিন্তু দেশের মধ্যে ক্ষমতা থাকবে না। ধানে আগাছাই ধান কি করবে? বুঝতে পারে নাই। দেশের পরিবর্তন বহু হয়েছে, কিন্তু আমার ইমামই রয়ে গেছে। কথা বলেন না? আমার জাকেররা জাকেরই রয়ে গেছে। আমি বলবো আব্বা আপনাদেরকে সেই পথে ফিরে আসতে হবে যেই পথে মানবতা আছে, যেই পথে আত্মশীলতা আছে, যেই পথে মানুষকে ক্ষুধার্তকে খানা দেনেওয়ালা আছে, যেই পথে গেলে মদিনা এসকে প্রেম শিখা যায়, ওই দাওয়াত আপনাদেরকে আমরা দিতে আসছি। মহাপবিত্র বিশ্ব অরুজ শরীফে আমার মহান বান্ধব আপনাদেরকে দাওয়াত দিতে বলেছে যে আসেন না, এই লোকটাকে একবার হলেও দেখে যান। যেই লোকটা আগাম বার্তা দেয় তার পবিত্র জবান কত দামি। বলেন সুবহানাল্লাহ। কেমন জবান আমার মদিনাওয়ালা, রহমতের নবী, মায়ার নবী, ডাক দেয় সাহাবীরা রে, নবীর সাহাবাত, নবীর সাহাবাত। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আমার বুঝতে বাকি নাই, আমি বুঝে ফেলেছি, জান দিলাম মান দিলাম সম্পত্তি সব ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিল। হঠাৎ করা আমার আবু জার এত দুর্বল হয়ে পড়েছে, আবু জারের ঘরে বাড়িতে খাবার নাই, পরনে কাপড়টা পর্যন্ত নাই, কিন্তু রসুলের কাছে যা বলে নাই গো ইয়া রাসূলুল্লাহ আমি আবু জার গরিব হয়ে গেছে। কথা বলে না। মসজিদে সবার শেষে যায়, আবার সবার আগ থেকে বের হয়ে আসে। নবীজির সাহাবাদের মধ্যে কিছু মুনাফিক ছিল। কথা বলেন। নবীজিকে কানে কানে ডাক দেয়া কয়, নবী গো আপনার এই সাহাবী মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার কথা শোনে না, কাবা শরীফেও আসে না, মদিনাও আসে না, আপনার কাছেও দেখা দেয় না। আমার নবী ডাক দেয় কয়, খবরদার আমার আবু জারের সম্পর্কে এমন কথা বলো না। রাসূল বলল, কেন বলবো? সাহাবারা বলল, হুজুর আমি কেন বলবো না, বহুদিন ধরে আমরা আবু জারকে দেখি না। আমার নবী মনে বড় কষ্ট পাইলেন। আমার নবী ডাক দেয়, ফজর কাল ফজরের সময় আমার আবু জারের সঙ্গে কথা হবে। ফজর নামাজ পড়ে নবী বড় আশা নিয়ে আছে, আবু জার বুঝি মসজিদে এসেছে। সালাম ফিরায় ডাক দেয়, আবু জার ইয়া রাসূলুল্লাহ আবু জার
সালামের কোনো জবাব দেয় না। আসর চলে গেল, জোহর চলে গেল, মাগরিব চলে গেল, আবু জারের কোনো খবর নাই। সাহাবারা ইয়াকিন করাইল, হুজুর দেখছেন তো আবু জার গিফারি বেদিনী হয়ে গেছে, মুসলমান থেকে তিনি নামটা খারিজ করে দেন, ওর খবর নেওয়ার দরকার নাই। আমার নবী রহমাতুল আলামিন ডাক দেয়, কয় বাবা না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বনী ফরিদপুরি, বিশ্বনী ফরিদপুরি, জেকের পাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ, জেকের পাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের জলসা সফল